হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো না, তার কারণ তোমরা হয়তো দেখিয়ে বুঝতে পারবে আমার কাল থেকে শরীরটা একটু খারাপ। তো যাই হোক, আজকে যে জন্য ভিডিওটা করা, তো অ্যাকচুয়ালি মানে কিছু কথাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে ব্যাপারটা কী বলো তো, অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে, রিলসটা আমার তো খুব একটা প্রিয় জিনিস। মানে রিলস শ্যুট করতে বা ভিডিও করতে, অন্য রকমের ভিডিও করতে আমি চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, আমি পছন্দ করি, আমি ভালোবাসি ভিডিও করতে, খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে ভিডিও করতে বলো, ছবি তুলতে বলো, আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ, তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলে, বাট আমি কিছু মনে করি না। কিন্তু বলো, সব সময় সারা দিন যদি কেউ মানুষ একটা কথা বলে যে মানে কি বলবো, একটা দিন এমনও গেছে, মানে কিছুদিনই আগের কথা বলো বা আরও কয়েক মাস আগেই বলো, আমাকে না ভিডিও করি বলে আমাকে অনেকে অনেক 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 খারাপ কথা বলে। তো আমি কিছু মনে করি না। বিশেষ করে একটা হাস্যকর জিনিস শুনবে তোমরা। মানে দেখো, আমার সব থেকে কাছের মানুষ যারা, ধরো আমার আত্মীয় স্বজনরা আমার অনেক কাছে। তো মানে কিছু একটা একটা টাইম গেছে, কি বলো তো, মানে আমি ভিডিও করতাম। তো ধরো কোথাও একটা স্টেশনে গেছি, আমি একটা ভিডিও বানিয়েছি, আমার ভালো লাগে ভিডিও করতে, তো সেটা আমি পোস্ট করলাম। বা আমি নানা রকমের ড্রেস পরে ভিডিও করছি, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। হ্যাঁ, আর একটা কথা, একদিন আমার খুবই কাছের একটা আত্মীয়, আমি ভিডিও করি বলে আমাকে কি বলেছিল জানো, আমাকে বলছে মেয়েটা খুব বাজে, সবসময় ভিডিও বানায়, এখান যায় ওখান যায়, এই স্টেশনে ভিডিও করছে, ওই স্টেশনে ভিডিও করছে। তো মানে এমন, মানে কি বলবো, এগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় বলাটা উচিত না, বাট আমি বলতে বাধ্য হচ্ছি। আমার খুব 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 কাছের প্রিয় মানুষদের, ধরো আমার আত্মীয় স্বজনদেরকেও আমার নিয়ে অনেক অনেক খারাপ কথা বলে দিত, যে ও এখানে যায়, ওকে ওখানে যেতে দেবে না, ভিডিও করে সেই হ্যাড্ডা ম্যাড্ডা, নানা রকম বহুত বহুত খারাপ কথা বলেছে। বাট আমি কিছু মনে করতাম না। হয়তো খারাপ লাগতো, কষ্ট হতো, কিন্তু এই যে বললাম, আমি ভিডিও করতে পছন্দ করি, আমি ভালোবাসি মন থেকে, তো তার জন্য ভিডিওটা বানাই। তো তো একটা জিনিস আমি কিছুদিন লক্ষ্য করছি, যারা আমাকে ভিডিও করা নিয়ে যাদের এত সমস্যা ছিল, যারা অনেক খারাপ খারাপ কথা বলতো, তো আমি এই জিনিসটা তো অনেক দিন ধরে লক্ষ্য করছি, তারাই আজকে কী করছে জানো, তারা মানে ফেসবুক বলো, ইউটিউব বলো, নানা রকমের ছ্যাবলা মনে ভর্তি করে দিচ্ছে। তাতে আমার কিছু রাগ বা তাপ কিছু না, মানে আমি যে আগে কষ্টটা পেতাম, হ্যাঁ হয়তো আমি কিছু কারোর কথা মনে করতাম না, তবু মনে মনে একটা কষ্ট লাগতো যে আমি তো জাস্ট ভিডিও বানাই, কারো তো কোনো ক্ষতি করছি না, আমি আমার ফোন থেকে ভিডিও করছি, তো ওদের প্রবলেমটা কী হচ্ছে। তো আমি ভাবতাম যে এমনও কিছু দিন গেছে, আমার পরিবারের লোকে, মানে ধরো আমার বাবা মায়ের কাছেও আমাকে কথা শুনিয়ে মার খাইছে, যে কেন অত ভিডিও করে, কেন বা এখান যায় ওখান যায়, নানা রকমের কথা শুনেছে। তো আজকে মানে যারা এরকম খারাপ খারাপ কথা বলেছিল আমাকে ভিডিও করা নিয়ে সামান্য, আজ তারাই কি করছে জানো, ফেসবুক খুললে শুধু তাদের ভিডিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার সেটা ভালো লাগছে, তোমরাও করো। মানে এই জিনিসটা কাউকে করা উচিত না। কখন মানে কোন দলে বা কোন সময় কাকে কীভাবে পড়তো, সেটা তো আর কেউ, মানে বিপদ তো কেউ কারোর বলে আসে না। তো সেরকমই একটা। তো আজ কাল যখন আমি ভিডিও করতাম, তখন তোদের তো বহুত সমস্যা ছিল, বহুত বহুত ক্ষতি করেছিস আমার, কত খারাপ খারাপ কথা বলেছো, অথচ তারা আমার খুব কাছের মানুষ। তুমি কিছু বলতাম না, বাট কখনো রেগে গেলে হয়তো কিছু বলতাম, বাট সয়ে যেতাম। আজ তারাই এত ডিঙ্গিপোনা করে বেড়াচ্ছে, মানে কল্পনা করতে পারবে না। হাই হ্যালো, ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। তোরা কর, আমার ভালো লাগছে, তোরা করছিস ভালো লাগছে, আমার খারাপটা কোথায় লাগছে জানো, আমার সত্যি ভালো লাগছে ওরা ভিডিও করছে। তো এটা তো মন থেকে। আচ্ছা, আমি আমার মাকে বলি, তো দেখো, যাদের জন্য এমনও দিন গেছে যে তুমি হয়তো আমাকে মেরেছো বা কথা শুনিয়েছো না, আজ তারাই কত না কত কী করছে। হ্যাঁ, আমার মা সেটা বলে সত্যি, যে ওদের জন্য, যে নিজের আত্মীয় স্বজন, তাদের জন্য মানে তোর নিয়ে খারাপ খারাপ কথা বলতো, তো তার জন্য সত্যি তোকে মারধর করেছে, বকাবকি করেছে, অনেক খারাপ কথা বলেছে। তো আজকে মাকে সেই জন্য আমি বললাম যে মানে লোকের কথা শুনে না কখনো খারাপ কিছু ডিসিশান নেওয়াটা কখনোই উচিত না। আজ আমি ভিডিও করতাম বললে কার কত কত কথা শুনিয়েছে, আজ তারা নিজে ভিডিও করছে, কই আমি তো কাউকে কথা শোনাবো না, না আমি কথা শোনাবো না, আমি অবশ্যই চাই ওরাও ভিডিও করুক। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, তাদের কি কখনো এইটা মনে রাখেনি যে একটা দিন গেছে আমাকে কতই না কথা শুনিয়েছে, আজ তোরা তো ভিডিওটা সেই করছিস, তো কি মানে
কাউকে 5টা কথা বলার আগে একবার ভাবা উচিত যে সেই পথে তো আসতে হলো কমসে কম। আমি যে পথে ছিলাম, ধরো আমি খারাপ, মেনে নিলাম আমি খারাপ, আমি একদম ভালো না, ঠিক আছে, আমি ঠিক আছে নানা রকমের কিছু। তো আজকে যাদেরকে মানে ভিডিও করার জন্য যাদের কাছে আমি খারাপ ছিলাম, তারাই কিন্তু আজ আমার পথে এসেছে, আমার প্রফেশনে এসেছে। হ্যাঁ, আমি ভিডিও করতে মানে পছন্দ করি, এটা আমার প্রফেশন বলে আমি মনে করি, বাট তারা কিন্তু আমার দেখে দেখে কপি করছে, আর তারা কিন্তু ভিডিও করা বহুত পরিমাণে শুরু করেছে। তো একটা কথাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা তোমার খুব কাছের আত্মীয় স্বজন হয়, তোমাদেরকে তো আমি 5টা কথা বলে অপমান করতে পারি না। তো একটা কথাই বলবো, তো থ্যাংক ইউ সো মাচ যে এই দিনটা আমি অপেক্ষা করেছিলাম যে তোমরাও তো করছো। আজ যে মেয়েটাকে এত খারাপ খারাপ কথা বলেছে, তো সেই মেয়েটাকে দেখে কফি বলো বা তার দেখেই কোনো কিছু শিক্ষা বলো, তোমরাও তো ভিডিও করা শুরু করলে কমসে কম। তো তার জন্য কাউকে ছোট করো না, তোমাদের ভালো লাগে করো, কিন্তু এই নিয়ে আমাকে বহুত কথা শুনিয়েছে, কোনো স্টেশনে ভিডিও করেছি বলে, মানে এমন গেছে, মানে পরিবারের লোকে চুপচাপ অনেক কথা আমার নামে খারাপ খারাপ কথা বলেছে, চুপচাপ আছে। আর আমি যখন বাড়ি ফিরেছি না, তখন এমন ভাব নিয়ে বসে থাকতো যে মনে হতো কি বলতো, সে হয়তো কিছুই জানে, মানে সে কিছুই জানে না, অথচ সেই মানুষটা কিন্তু অন্য একজনকে প্রচুর কুটকাচালি করতো, করে সে লাগিয়ে ভাঙিয়ে চুপচাপ বসে থাকতো। আর আমি যখন ফিরতাম তখন সে পুরো নর্মাল স্বাভাবিক বিহেভ করতো। কিন্তু সত্যি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোরা তো সেই পথে এলি, আমার মতন তো ভিডিও করছি, তো সেটা দেখে আমার আনন্দ হচ্ছে, শুধু মানে কষ্ট লাগছে কোথায় জানি, তোদের এই দুর্ব্যবহারের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, আমাকে অনেক খারাপ কথা বলতে হয়েছে। আর তোরা কিন্তু সেই ভিডিও করা শুরু করেছিস, তো তোরা ভিডিও কর, অবশ্যই তোরা ভিডিও কর, কিন্তু তোরা যে আমার আগে এত কথা শুনেছিস না, তাদের জন্য সত্যি দুঃখ হয় না, মানে কষ্ট হয় না, মানে এখন হাসি পাচ্ছে যে তোরা আজ আমার ভিডিও করে নিয়ে কতই না কথা শুনিয়েছে, আজ তোরাই কিন্তু সেম জিনিসটা করছিস। তো এটা আমার খুব ভালো লাগছে, তোরা চালিয়ে যা। আর এই যে কথা শুনেছিস না, সেই পথেই তো তোকে, আমি না হয় খারাপ, আমি খারাপ পথ বেছে নিয়েছি, আমি ভিডিও করি বলে আমি খারাপ, সেই খারাপ পথে এসেছি, কিন্তু তোরাও তো সেই খারাপ পথে এলি। আমি যদি খারাপ ভিডিও করে যদি একটা খারাপ জিনিস হয়ে থাকে, তোরা তো তাহলে খারাপ পথে এলি, তো তাতেই আমার অনেকটা শান্তি, বিশ্বাস করে মন থেকে অনেক শান্তি। যখন তাদের ভিডিও দেখি না, মনে মনে সেই কথাগুলো মনে পড়ে। আর আমি আমার মাকে বলি, মা বুঝতে পারছো তাদের জন্য কতই না আমার সাথে খারাপ ব্যবহার করতে, আর তারাই কিন্তু সেই একই জিনিসটা করছে। আর তারা যখন করছে, আমার আরও আত্মীয় স্বজন, তারা কিন্তু কিছু বলছে না, কারণ তারা ভিডিও করতে পছন্দ করে, তাদের অনেক স্ট্যাটাস আছে, আমার স্ট্যাটাস নেই, আমি ভিডিও করতে পারি না, সেটা করলে খারাপ হয়, অথচ তারা যখন করছে সেই একই সেম জিনিস আমার মতন করছে, অথচ তারা কিন্তু ভালো। তো বাই দ্য ওয়ে, নো প্রবলেম, তোরা ভিডিও করছিস খুব ভালো, কিন্তু আগের দিনগুলো কখনো ভুলে যেস না। তো আগে অনেক আমার সাথে খারাপ কথা বলেছিস, তো ঠিক আছে, নো প্রবলেম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোদেরকে বলবো তোরা আরও ভিডিও করেছে, আমাকে তো অনেক খারাপ কথা বলেছিস, সেই পথেই তো তোরা এসেছিস, আরও করে যা ভিডিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি আরও একটা কথা বলবো, তোমরা যারা ভিডিও করতে পছন্দ করো, তোমরা অবশ্যই করেছো, কে কী বললো, কে কী ভাবলো, তাদের কথায় কিছু মানে মাইন্ডে নিও না, কারণ লোকের বলা স্বভাব, সে বলবে, লোকের কথা আটকানো কারোর পক্ষে সত্যিই সম্ভব নয়, তারা বলবেই, তাদেরকে আটকানো সত্যিই কারোর পক্ষে সম্ভব নয়। তো আমার কিছু যায় আসে না, আমি আগেও বলেছি আমি ভিডিও করি, আমার ভালো লাগে ভিডিও করি, তো আমার কিছু যায় আসে না, তো আমি যায় আসবেও না। আর তোরা তো সেই পথে এলি, সেটা দেখেই আমার শান্তি। তো চলো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই। তো চলো, টাটা, খুব দেখা হবে খুব তাড়াতাড়ি।